আফজল, আগে আফজল ইবাদত সালাত, নামাজ আপনাকে কন্টিনিউ করতে হবে। নামাজ আপনাকে কন্টিনিউ করতে হবে। রোজা বছরে একবার, রোজা বছরে একবার, কিন্তু নামাজ দৈনিক 5 বার। আপনি যেভাবে করেন না কেন, আল্লাহকে আপনি মানুষ দুনিয়া বুঝতে বুঝতে পাগল হয়ে যাচ্ছেন। আমার নবী বলেন যে তাকবীরের সাথে ইমামের পিছনে 40 দিন নামাজ পড়লে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ, কেন আসতে বলি না? নামাজ পড়বেন আল্লাহর জন্য, নবী বলেন পুরস্কার দেব আমি। সুবহানাল্লাহ, কার থেকে নিয়ে দিবেন? আরো জোরে বলেন, কার থেকে নিয়ে দিবেন? অভাব থাকবে না। এখন বলেন রিজিক কি? চুরি করতেছেন রিজিকের জন্য, ডাকাতি রিজিকের জন্য, পাটফারি রিজিকের জন্য, মিথ্যা কথা রিজিকের জন্য, বিল্ডিং বানানোর জন্য, পয়সা হওয়ার জন্য, সবকিছুর জন্য আপনি শুধু রিজিক রিজিক করে বুঝতেছেন। কিন্তু আমার মনে বলে 5 ওয়াক্ত সিজদা স্বামী স্ত্রী মিলে দিয়ে দাও, আল্লাহকে 5 ওয়াক্ত 2 জনে নামাজ পড়ো। তোমার ঘরে স্বামী যদি দৈনিক 300 টাকা ইনকাম করে, ওই 300 টাকার ভিতরে আল্লাহ রিজিক ভরপুর করে দিবে। আর নামাজ নাই, 1 লক্ষ টাকা মাসে কামাও, মাস শেষে মুদির দোকানে 10,000 টাকা বাকি। বরকত নাই, কি নেই? বরকত নাই। নাম্বার 2, আমার নবী বলেন উম্মত শোনো, যে ব্যক্তি নামাজ পড়বে তার কবরটা বিশাল হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, সারাদিন দেখতে লাগে। কবরে ঢুকলে তার জন্য আলিশান হয়ে যাবে, মাথায় কাজ করে না। ওই কুর্সি তো সারাদিন। বলেন মায়ের পেটে আমরা সবাই ছিলাম কিনা? দেখতে একটা তুলিয়া, দেখতে একটা তুলে কে আছেন একটু দাঁড়ায় বলবেন। আপনি মায়ের পেটে থাকতে হাত রাখতে পারেন নাই, ট্যাং রাখতে পারেন নাই, মাথা রাখতে পারেন নাই, আপনি সেখানে সংপূর্ণ হন নাই। এমন কোন মানুষ আসেনি আমরা? একটা তোলের ভিতরে যদি আল্লাহ আপনার জন্য প্রশস্ত করে দিয়ে আপনাকে 9 মাস 10 দিন সেখানে রাখতে পারে, আমার আল্লাহ কি সামতিনার খবরটা তোমার জন্য জান্নাত বানাইতে পারে না? আল্লাহ পার করা দিবে। 4 নাম্বার হলো আমল নামা ডানা দিয়ে দিবে। 5 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ নবী কয় উম্মত শোনো, ওই নামাজীকে আল্লাহ বেগাইরে হিসাব জান্নাতি বানায়া দিবে। পুরস্কার নবী বলেছেন পাবেন না, এরকম কোন সন্দেহ আছে? না, সন্দেহ তাহলে ইমান শেষ। কোরআন কওল ইলাহি, হাদিসও কওল ইলাহি, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বলেন আমি আমার থেকে কোনো কথা বলি না, যখন আল্লাহ বলে তখন বলি। সুবহানাল্লাহ। তাহলে সবগুলো কার কথা? একদম তো আল কোরআনের আলো করো জানো, কোরআনের আলো করো জানালে কত যাবে, কোরআন সুন্নাহর আলো করো জানালেন তার শুধু পজিটিভ দিয়ে চলে যাবে। পজিটিভের সাথে নেগেটিভ যাইতে হবে, পজিটিভকে ধারণের জন্য নেগেটিভ লাগবে, কোরআন বোঝার জন্য হাদিস লাগবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য অনেক মুফাসসির মুহাদ্দিসরা পাগল হয়ে যায়, কোরআন বোঝা আছে, হাদিস মানা আছে। কিছুদিন আগে একজন দেখি বললো আল্লাহ নবী রাসূল, আল্লাহ নবীর মা বাবা জাহান্নামী। আল্লাহ নবীর মা বাবা জাহান্নামী, তোর মা বাবা জান্নাতি কেন? রাসূলের মা বাবা যদি জাহান্নামী হয়, আমাদের কার মা বাবা জান্নাতে যাবে দেখি বলেন তো? আউযুবিল্লাহ হবে না? আল্লাহ হেফাজত করো, আমিন বলেন। এদের কথা শুনলে ইমান চলে যাবে। কোরআন হাদিস দিয়ে আলোচনা করলে 2 ঘন্টা সময় লাগবে। আসছে মেহমান হিসেবে আপনাদেরকে দেখতে আমার বাড়ি সাহেব ভাই মোহাম্মদ ফোন দিয়েছে,
আমি আর পাগল মতো মানুষ, আমার বাবা উনি পরিষদ থেকে মসজিদের ছেড়ে নাই, ওনার আলিশা মসজিদ করে উনি আমার মার মধ্যে এখানে চলে এসেছে। যাক, বুঝতে চেয়েছি উম্মত শোনো, হয়তো শাসন টাইম দেখা হয়ে গেলে দেখা হবে না, হয়তো আর দেখা হবে না, কিন্তু এমন কোন সম্পদ তালাশ করিও না যে সম্পদের কারণে আল্লাহ রসুল থেকে সরে যেতে হয়, ঠিক না? তোরে করে দে যদি और ईमानों से ऐसे शानों की आजमत नहीं चाहिए। शायर होते যে সম্পদে আল্লাহর দিনতুন, ধর্মতুন, নামাজতুন, রোজাতুন, মসজিদতুন, মাদ্রাসাতুন আলা আলা করিব, এন্ডিলে ফোয়া, এন্ডিলে বউ, এন্ডিলে বিল্ডিং, এন্ডিলে কিছু আনতে দরকার নাই, আত্ম একদম দরকার ইয়া নন্দন করে গোলামি না ওরে হনা সুবহানাল্লাহ। दूरी कर दे जो दिल और ईमानों से ऐसे शानों की अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए, अब दुनिया की दौलत नहीं चाहिए। টাকা দিয়ে বড় বড় বিল্ডিং বানতে পারবেন, শান্তি আপনি বানতে পারবেন না। টাকা দিয়ে সব হয় না, টাকা দিয়ে আপনি পোশাক কেনা যায়, চরিত্র কেনা যায় না। বাজারে একটা দামি বাজারে বসে খোলাবান দেখে বলবো আইসি আইসি ওরা মাস্টার রাহা দিবে, ঠিক কিনা বলবেন? টাকা দিয়ে দামি পাঞ্জাবি কেনা যায়, কাপড় কেনা যায়, টাকা দিয়ে চরিত্র কেনা যায় না, টাকা দিয়ে উন্নত চিকিৎসা কেনা যায়, এমবিবিএস, এমবিবিএস, এমডিএস যায়, ডাক্তার দেখানো যায়, কিন্তু ও যুবক রে, কিন্তু সুস্থতার মালিককে টাকা দিয়ে চিকিৎসা কেনা যায়। আপনি কোন ডাক্তার কন্ট্যাক্ট করতে পারবেন, কিন্তু সুস্থ করে দিবে কে? আল্লাহ যদি সুস্থ না করে পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে? টাকা দিয়ে সুন্দর বিছানা কেনা যায়, ঘুম কেনা যায় না, টাকা দিয়ে সাদা সরকার করা যায়, কিন্তু যৌবন কেনানো যায় না, টাকা দিয়ে বিলাসবহুল খাবার কেনা যায়, হজম শক্তি কেনা যায় না, টাকা দিয়ে দামি গাড়ি কেনা যায়, নিরাপত্তা কেনা যায় না, টাকা দিয়ে ওষুধ কেনা যায়, মৃত্যু ঠেকানো যায় না, সন্তান সন্ততি নিয়ে কর্ম করা যায়, কিন্তু তাদের প্রকৃত সাফল্য কেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে দুনিয়ার লোকদেরকে সম্মান কেনা যায়, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা কেনা যায় না। আল্লাহর কাছে মর্যাদা ওই ব্যক্তি যার কাছে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে। ইসলামের প্রথম মুসলিম কিনা হালানা সুন্দর, যারা মদিনা গেছেন, মক্কা গেছেন, তারা এখনো দেখবেন হাফসি গ্রুপের মানুষ এখনো তারা অধিকাংশ ড্রাইভিং করে। আমরা তাই গিয়েছিলাম, হাফসি বংশের কালো মানুষদের গাড়িতে করে তাই গিয়েছিলাম, দেখতে অনেক কালো, কিন্তু তার অন্তরটা নবীর জন্য বেশি ভালো। একবার দেখা
ফাঁসি খাই মরে যান, বিষ খাই মরে যান। আরে বেটা, আপনি একটা মানুষের জন্য বিষ খাই মরে যাচ্ছেন কেন? আপনার মার জন্য আপনাকে বাঁচতে হবে, বাবার জন্য বাঁচতে হবে, কারোর জন্য না। আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ এবং নবীর জন্য বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কারোর জন্য ফাঁসি হওয়ার দরকার দুনিয়াতে পাঠাইছে কে? কে পাঠাইছে? বান্ধবী পাঠাইছে? বন্ধু পাঠাইছে? কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আল্লাহর জন্য বাঁচবো, কারোর জন্য বাঁচার দরকার নাই। আল্লাহ যখন মৃত্যু দেবে তখন বলবো। যত বড় পাপী হও, গুনাহগার হও, আল্লাহ পাক কোরআনে বলেন, যখন তোমার দরওয়াজা সব বন্ধ হয়ে যাবে, তুমি নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি কষ্ট করে ওয়ালা আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। বাংলার জমিন থেকে বিমান করে নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করো। আল্লাহর আমি আব্দুর রহমান কবির পাগল নবীর কদমে এসেছি। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি তোমারে কবুল করে, সুবহানাল্লাহ। এর একটা কন্ডিশন আছে, গুনাহ মাফ করবে কে? তা আল্লাহর কাছে তওবা করতে হয়। আল্লাহ তো এখানে আমার কাছে তওবা করো, আমি মাফ করে দিব, এটা বলতে পারতেন। আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার নবী যদি বলে আব্দুর রহমান আমার উম্মত, তাইলে আমার আল্লাহ বলতেছেন লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা। আমি ওই আল্লাহর জমিন থেকে আসা আব্দুর রহমান রিকশাওয়ালা, তার গুনাহ মাফ করে দিব, তওবা কবুল করে নিব। শুধু তাই না, আমি আল্লাহ তারে রহমত দিয়া ভরপুর করে নিব। আল্লাহু আকবার। কি করে দিব? রহমত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে অন্তত পক্ষে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন। এতগুলো ফিসিলি কাফা কমপ্লিট ইসলামে প্রবেশ করো। যে ইয়ার বাবা লাগে ইয়ার মানে তুলো হইলে জানিয়ে জানে আসে না নাই। আর ঘরে তেহরা তেলি আইলে কুরবান, এ যুগর গুস্ত হাইয়া মুসলমান। ঠিক না? ওরা এটাই বলবা, কিন্তু আর তুই জেল বাড়ায় আর মানি না হইলে ফোন করবে, ফোন করবে, ফোন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঈমান আমল সবকিছু আল্লাহ এবং রাসূলের জন্য করার তৌফিক দান করুন।